আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই বাচ্চারা যখন উঠছিল তখন আমি ভিডিও করছিলাম। তো আজকে এদের বয়স 17 দিন হয়ে গেছে। আরে পানি ফেলে দিছে, এই মুরগিটা খালি পানি ফেলায়। আচ্ছা, পানিটা আগে তুলে নেই। এমনি ঠান্ডার সময় আর এই বারবার খালি পানি ফেলায়। তো এদের বয়স এখন আজকে 17 দিন হয়ে গেছে। দুইটা বাচ্চাই হয়েছিল, আলহামদুলিল্লাহ দুইটা বাচ্চাই বেঁচে আছে। একটা সাদা কালার হয়েছে আর একটা লাল কালার হয়েছে। সাদাটা একবারে ওর বাবের মতো হয়েছে, মোরগ সাদা কালার ছিল। আর এইদিকে আছে আমাদের আগের বাচ্চা, আর তার এই টুপার উপরে বিড়াল আর ওর বাচ্চা শুয়ে আছে। আচ্ছা থাক। এখানে একটা ফার্মি মুরগির বাচ্চা আছে। তো প্রথমে আমি ভাবছিলাম ওটা টাইগার মুরগি হবে, যে এটা। তারপর দেখি ফার্মি মুরগি হয়েছে। এখানে মোট 60টা বাচ্চা আছে। সম্ভবত এই যে সাদাটা সোনালি হতে পারে, আর একটা ফার্মি আর সব দেশি। এই যে ঘুম পাড়তেছে, এদের খাইতে দিতে হবে। এদের খাবার ফুরিয়ে গেছে, এদের একটু খাইতে দেই। আজকে অনেক দিন পর রোদ বাড়াচ্ছে, জন্য এদের বাইরে করলাম। এখানে ওদের খাবার আছে। আর পাখির খাবারও ফুরে গেছে, ঘুঘু পাখির খাবার আনতে হবে। আর খাইতে দিয়ে আসি, তারপর ঘুঘু পাখি আর কোয়েল পাখিকে দেখাচ্ছে। তো আমি এখন আমাদের ঘুঘু পাখিকে দেখাই। এই যে ঘুঘু পাখি, এই যে এখানে আরেকটা আছে। এই পাখিটাকে যদি এর মধ্যে দেই জোড়া দেওয়ার জন্য, তাহলে এই পাখিটা অনেক ঠোকায়। তো সেজন্য আর দেই না, মাঝে মাঝে দেই যাতে একটু মিল হয়। আচ্ছা, তারপরে নিচে আমাদের কোয়েল পাখি আছে। তো এই সাদা পাখিটাকে আলাদাই রাখি, কারণ এর মধ্যে দিলেই ঠোক দেয়, সেজন্য আলাদাই রাখি। আর এর মধ্যে থেকে ওই যে যেটা একটু সাদা সাদা, ওইটাই শুধু ডিম পারে, আর একটাও ডিম পারে না। দোকান থেকে তো বলে দিছিল যে সবই ডিম পারবে, কিন্তু একটা ডিম পারে আর অন্যগুলো ডিম পারে না। এর মধ্যে একটা পুরুষ পাখি আছে, ডাকে, আর অন্যগুলো ডাকে না। ভাবতেছি যে আর কিছুদিন পরে দেখবো, যদি ডিম না পারে তাহলে সবাইকে জবাই করে ফেলবো, আর 2-3টাকে রেখে দিব। এই যে পুরুষ পাখি। আর এখানে আমাদের মুরগি, এই যে মোরগেরই বাচ্চা, সাদা কালার যেটা দেখালাম একটু আগে। আর এই যে এই মুরগির বাচ্চা, এখানে দুইটাই আছে। এই লাল মুরগিটা কিছুদিন আগে আমাদের ছাদ থেকে পড়ে গেছিলো, তো পড়ে যাওয়ার পর পা ভেঙে গেছে। তো এখন আলহামদুলিল্লাহ অনেকটাই সুস্থ হয়ে গেছে। তো আজকে এটুকুই, আল্লাহ হাফেজ।